জনাব মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা 1। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের শুরুতেই ৭১ বিধিতে সংসদ সদস্যদের জমা দেয়া ৭২টি নোটিশের ওপর আলোচনায় অংশ নেন বেশ কয়েকজন সংসদ সদস্য। নিজ এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। একটি নতুন উপজেলা করার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা নেই, আমাদের জায়গারও কোনো অভাব নেই। প্রশ্নের লিখিত জবাবে এদিন আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। মামলা জট নিরসনে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। এছাড়া বার কাউন্সিলের নির্বাচন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সেখানে হস্তক্ষেপের মধ্যে যাচ্ছি না। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবে। লিখিত জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগামী ১ বছরে ৪,৪৫৯টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ আব্দুল বারী। স্বাস্থ্যসেবার চাহিদা তুলনামূলকভাবে অধিক। সব উপজেলা হাসপাতালগুলো ২০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রস্তাব বিবেচনায় নেবার আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। আর সিলেটের মানুষের দুঃখ লাঘবে ১,২৭৩ কোটি টাকা ব্যয়ে সুরমা ও কুশিয়ারা নদী খনন ও বাঁধ নির্মাণের কথা জানান পানি সম্পদ মন্ত্রী। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাসমূহে স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। সিলেট জেলার এই জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংসদে অভিনন্দন জানানো হয়। আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। তিনি সম্মানিত হয়েছেন।